ওয়েলকাম এভরিওয়ান। অবশেষে ওয়েস্ট বেঙ্গলে দীর্ঘ প্রতীক্ষিত এসএসসি পরীক্ষা আবার হতে চলেছে। এই পরীক্ষায় তোমরা অনেকেই আছো যে মনে করছো এতদিন পরে পরীক্ষা হচ্ছে, তো আমরাও পরীক্ষায় বসবো। তো আমি যখন গ্র্যাজুয়েশন করতাম, আমি যখন মাস্টার্স করেছি, তখন দেখতাম আমাদের মেদিনীপুরে এরকম কতগুলো মেস থাকতো যেখানে ওই সবাই মিলে ওইরকম প্রিপারেশান নিত এসএসসি পরীক্ষা। তো এসএসসির জন্যে একটা করে গ্রুপ থাকতো যারা শুধুমাত্র এসএসসি পরীক্ষার জন্য বসে থাকতো। তো সেসব গল্প এখন অতীত হয়ে গেছে। এখন দীর্ঘদিন ধরে এসএসসি পরীক্ষা হয়নি। অবশেষে এই 2025 সালে একটা এসএলএসটি আসতে চলেছে। আর তোমরা যারা ম্যাথামেটিক্সে এসএলএসটি দিতে চাইছো, তাদের মধ্যে অনেকেই আছো যাদের চর্চা নেই, আর যারা কয়েকজন আছো যারা চর্চা করছো, তারা তো জানোই যে কত বড় সিলেবাস। আর যাদের একেবারে চর্চা নেই তাদের কথা বলি, তারা যখন এসএসসির সিলেবাস দেখছো যে হিউজ সিলেবাস, প্রায় অলমোস্ট গ্র্যাজুয়েশনের পুরো সিলেবাসটাই এখানে পড়তে হবে। তো বই খুলতেই মাথায় হাত চলে আসছে, কপালে ভাঁজ পড়ে যাচ্ছে যে এত বড় সিলেবাস এই 2 মাসের মধ্যে কিভাবে আমরা কমপ্লিট করব। তাই আমি তোমাদের জন্যে এই অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশান প্রথমে শুরু করছি। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশান থেকে আমি কিছু এমসিকিউ ডিসকাশান করব। তার মধ্যে যেটুকু থিওরি থাকে, এই পুরো বইটাকে ধরে ধরে থিওরি ধরে ধরে পড়াতে গেলে এত সময় তোমাদেরও নেই, আর আমারও পড়াতে ভালো লাগবে না। এত বড় সিলেবাস একসাথে এরকম থিওরি বসে বসে পড়াবো, তারপরে এমসিকিউ ডিসকাশান করব। যেহেতু তোমাদের এসএসসি পরীক্ষাটায় এমসিকিউ বেস হবে, তাই আমি তোমাদেরকে 20খানা এমসিকিউ দিয়ে শুরু করলাম। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের উপর কতগুলো এমসিকিউ তোমাদের শেখাবো। তো তার মধ্যে প্রথম পার্টে আমি 20খানা দিয়ে শুরু করি, তারপরে আবার 20খানা করে আসবে, এরকম ডিফারেন্সিয়াল ইকুয়েশনের উপর আসবে, বা অন্যান্য যে টপিকগুলো আছে প্রত্যেকটা টপিকের উপর আমি এরকম এমসিকিউ ডিসকাস করব। তার সাথে সাথে যে থিওরিগুলো লাগবে, যে ট্রিকগুলো লাগবে, যে ফর্মুলাগুলো লাগবে, যেখানে যেখানে যে কনসেপ্টগুলো লাগবে, সেগুলো ডিসকাস করব। দেখো তোমরা বুঝতে পারছো কি না। চলো শুরু করা যাক। দেখো, প্রথম কোয়েশ্চেনটা আমি নিয়েছি, আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ কনসিডার্ড টু বি অর্ডিনারি ইফ ইট হ্যাজ। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কোনটাকে বলবো? দেখো, ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে গেলে একদম প্রথমেই বলি যে একটা ওয়াই থাকবে, যেটাকে বলবো আমি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইট ইজ ডিপেন্ডেন্ট অন এক্স, সো ইট ইজ ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। তাহলে এটাকে বলবো আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওয়াইটা এক্সের উপর ডিপেন্ডেন্ট, আর এক্সটাকে বলবো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে? তো একটা ইকুয়েশনের মধ্যে ওয়াই এর ডেরিভেটিভগুলো, এইগুলোকে বলা হয় ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টস। ওয়াই এর ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টসগুলো যেগুলো আছে, ডিওয়াই ডিএক্স, ডি2y dx2, d2y dx2, d3y dx3, এইগুলো যদি প্রেজেন্ট থাকে তাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলবো। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কোনটাকে বলবো? যদি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে এই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, এটা যদি একটাই থাকে। সাপোজ কোনো ইকুয়েশনের মধ্যে তোমার দুখানা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকলো, লাইক এরকম dy dx, আর একটা থাকলো +2 dy dt। তাহলে দেখো এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুটো আছে, তাহলে এটাকে আমরা অর্ডিনারি বলবো না। ঠিক আছে? তাহলে অর্ডিনারি হতে গেলে একটাই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতে হবে। তো দেখো এখানে অপশান আছে 1 ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অপশান বিতে, তাহলে এটাই আনসার হবে। নেক্সটটা দেখো, দ্য ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে, ডিগ্রি কত হবে? আচ্ছা, এর অর্ডার কত হবে? অর্ডার অ্যান্ড ডিগ্রি, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার আর ডিগ্রি মনে পড়ছে? এগুলো শিখেছিলে তোমরা, মানে করেছিলে, পড়েছিলে। তো দেখো, এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমি লিখেছি, এর অর্ডার আর ডিগ্রি কী হবে? অর্ডার হচ্ছে হাইয়েস্ট অর্ডার ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। হাইয়েস্ট অর্ডার এখানে কি আছে? d2y dx2, এইটা হচ্ছে হাইয়েস্ট অর্ডার ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট এখানে এই ইকুয়েশনের মধ্যে। এই হাইয়েস্ট অর্ডার ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টের অর্ডারটা যত, মানে টু অর্ডার, তাই এর অর্ডারটা হবে 2, আর ডিগ্রিটা হবে এটারই পাওয়ার যেটা থাকবে,
এটার পাওয়ার দেখো এখানে 1 আছে, এখানে কিছু নেই মানে কি আছে, এটা দেখো ডিওয়াই ডিএক্সের হোল টু দি পাওয়ার 1 আছে, তাহলে এর ডিগ্রি হয়ে যাবে কিন্তু 1। ঠিক আছে, তো এই ডিগ্রি দেখার ক্ষেত্রে কিছু কিছু জিনিস আছে, যেমন যদি কোনো একটা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টের রেডিক্যাল পাওয়ার থাকে, রেডিক্যাল পাওয়ার মানে হচ্ছে যদি ফ্র্যাকশানে থাকে, লাইক দেখো 3 নম্বরটাই দেখো, এখানে ফ্র্যাকশনাল পাওয়ার আছে। ফ্র্যাকশনাল পাওয়ার থাকলে প্রথমে ফ্র্যাকশানটাকে তুলে নিতে হবে। কি করে? তাহলে আমি পুরোটাকে কিউব করতে পারি। হোল কিউব করলে দেখো এটারও কোনো না ইকুয়েশনের মধ্যে কোনো না কোনো জায়গায় এটার হোল কিউব আসবে। দেখো কিউব করলে কী হবে, এখানে যে 2/3 আছে, এই 2/3-র মধ্যে কিউব করলে ইন্টু 3 হলে কী হবে, এই 3 কেটে যাবে, তার মানে কি এর রেডিক্যাল পাওয়ার থাকবে না। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে d2y dx2 হোল কিউব, তার মানে এর ডিগ্রি হবে 3। আর আগেরটা যেটা বলছিলাম 2-এরটা, সেখানে দেখো এর ডিগ্রি হচ্ছে 1, তাহলে ওই জন্য 1 লিখেছি, এই সি এর অপশানটা হবে। ফিফথে আসি, ফোর্থ প্রবলেমে আসি। এখানে দেখো বলেছে দ্য সাম অফ দ্য ডিগ্রি অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন, দ্য সাম অফ দ্য ডিগ্রি অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ফার্স্টের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আছে আর সেকেন্ডের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে তার দুটোর ডিগ্রির সাম। তাহলে প্রথমটার ডিগ্রি বের করতে গেলে যেহেতু এখানে স্কোয়ার রুট আছে, তাহলে রুটটাকে তুলতে গেলে আগে স্কোয়ার করো, তাহলে d2y dx2 এটার হোল স্কোয়ার আসবে কোথাও, এটা হোল স্কোয়ার আসবে আর বাকিটা কিছু একটা থাকবে, তাহলে এর ডিগ্রি কত হয়ে যাবে 2। প্রথম ইকুয়েশানের ডিগ্রি হবে 2। আর পরের ইকুয়েশানের ডিগ্রি দেখো, যেহেতু এখানে পাওয়ার কত আছে 3/2, তাহলে আমি কি করব, এর স্কোয়ার করব, স্কোয়ার করলে কী হবে 2 কেটে যাবে, 2 কেটে গেলে কি থাকবে, এখানে 3 হয়ে যাবে পাওয়ারটা, তাহলে এটার এই যে ফ্র্যাকশনাল পাওয়ারটা কেটে যাবে, তাহলে এখানে আমরা হোল স্কোয়ার করে দেবো। ঠিক আছে, এবারে প্রশ্ন হচ্ছে যে এখানে ডিগ্রিটা কত হবে, এখানে 2 আছে আর এখানে দেখো 3 আছে, কারণ এটা 2টা উঠে গেছে। এবারে বলো যে এর ডিগ্রি কত। এখানে দেখো এখানে হাইয়েস্ট অর্ডার ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট মানে কি, ডিওয়াই ডিএক্স আছে না d2y dx2 আছে না d3y dx3 আছে, এখানে আছে ডিওয়াই ডিএক্স, এখানেও আছে, প্রথমটায়ও আছে, আবার এখানেও আছে। তাহলে ডিওয়াই ডিএক্সের হাইয়েস্ট পাওয়ার যেটা হবে, এখানে আছে 3, এই পরেরটায় আছে 3 পাওয়ার আর প্রথমটায় আছে 2 পাওয়ার, এই জন্যে যেটা হাইয়েস্ট পাওয়ার হবে সেটাই হবে ডিগ্রি। তাহলে পরেরটা ডিগ্রি কত হবে 3, প্রথমটার ডিগ্রি কত হয়েছিল 2 আর এটার হচ্ছে 3, তাহলে 3 + 2 হচ্ছে 5, তাহলে অপশান বি আসবে। বুঝতে পারছো? আচ্ছা, নেক্সট প্রবলেমে আসা যাক। ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, দেখো এখানে একটা ডিগ্রি দিয়েছি, এখানে দেখো খুব মজার ব্যাপার, এখানে d2y dx2 আছে, এর পাওয়ার কত আছে 1, কিছু পাওয়ার নেই মানে কি আছে 1, তাহলে এর ডিগ্রি কত হওয়া উচিত 1। তোমরা যদি 1 আনসারটাকে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কেন? তার কারণটা হচ্ছে এই যে ডিওয়াই ডিএক্স ডিগ্রি কখন বলতে পারি আমরা, এর অর্ডারটা কিন্তু 2 বলতে পারবো, কারণ হাইয়েস্ট অর্ডার ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট যেটা প্রেজেন্ট থাকে সেটাই হবে অর্ডার, মানে এখানে d2y প্রেজেন্ট আছে, d2y dx2, তাহলে এর অর্ডার হবে মাস্ট 2, এটা বলতেই পারবো একদম ডেফিনেটলি। কিন্তু ডিগ্রি বলবো কখন, ডিগ্রি বলবো যখন এই d2y dx2 dy dx বা d3y dx3 এরা যখন পলিনোমিয়ালে থাকবে। পলিনোমিয়াল মানে কি, এটার হোল টু দি পাওয়ার সামথিং n পাওয়ার, তার সাথে কিছু কোএফিসিয়েন্ট থাকবে p, এটা dy dx এর হোল টু দি পাওয়ার n-1, মানে এই পাওয়ারগুলো কি হতে হবে, মাস্ট ন্যাচারাল নাম্বার হতে হবে, এই পাওয়ারগুলোকে মাস্ট ন্যাচারাল নাম্বার হতে হবে, ফ্র্যাকশান হলে চলবে না, মাইনাস হলে চলবে না, তখন পলিনোমিয়াল বলে, এগুলো তোমরা জানো। তাহলে দেখো এই d2y dx2 dy dx এদের পাওয়ারগুলোকে কিন্তু এই কি বলে ন্যাচারাল নাম্বার হতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো লগ অফ সামথিং এর মধ্যে dy dx আছে, তার মানে dy dxটা কিন্তু পলিনোমিয়ালে নেই। কেন? dy dx একটা লগ ফাংশানের মধ্যে আছে, যেহেতু লগ ফাংশানের মধ্যে আছে, অন্য একটা ফাংশানের মধ্যে আছে, যেহেতু এটা পলিনোমিয়ালে নেই, তাহলে এর ডিগ্রি বলা যাবে না। সো আনসার হবে নট ডিফাইন্ড। বোঝা গেল?
কারণ এখানে ডিওয়াই ডিএক্সটা লগ এক্সের মধ্যে আছে। আচ্ছা, যদি এর মধ্যে ওয়াই থাকতো, লগ ওয়াই থাকতো তাহলে কিন্তু কোনো প্রবলেম না। এই ডিওয়াই ডিএক্স, ডি2y dx2, ডি3y dx3 এই ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টগুলো যদি কোনো ফাংশনের আন্ডারে থাকে তবেই প্রবলেম, তখন ডিফাইন হবে না, তখন ডিগ্রি বলা যাবে না। নেক্সটটা দেখো, এখানে দেখো ডি2y dx2 আছে, এর পাওয়ারে 1 আছে, এটাও ডিওয়াই ডিএক্স আছে, এর পাওয়ারে 1 আছে, তাহলে কোনো প্রবলেম না, পলিনোমিয়ালে আছে। তাহলে এখানে তোমরা বলবে যে অর্ডারটা হবে কিন্তু 2, ঠিক আছে। কিন্তু এটা বললে ভুল হবে, কেন? কারণটা হচ্ছে দেখো এখানে একটা ইন্টিগ্রেশন সাইন দেওয়া আছে, এই ইন্টিগ্রেশন সাইনটাকে কিন্তু আগে তুলে দিতে হবে। কি করে তুলবো? একবার ডেরিভেটিভ করে দাও, ডেরিভেটিভ করলে কী হয়ে যাবে, ডি2টা হয়ে যাবে ডি3y dx3, এটা আসবে, আর এর পরেটা আসবে প্লাস 2 ডি2y dx2। তাহলে হাইয়েস্ট অর্ডারটা কত? এই ডি3y dx3। তাহলে আমার অর্ডার হবে 3, অর্ডার অ্যান্ড ডিগ্রি জিজ্ঞাসা করেছিল, অর্ডার হচ্ছে 3, আর যেহেতু এর পাওয়ারে হচ্ছে 1, তাহলে 3 আর 1 হবে। নেক্সট দেখো, দ্য ফ্যামিলি অফ স্ট্রেট লাইন্স পাসিং থ্রু দ্য অরিজিন ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ফ্যামিলি অফ স্ট্রেট লাইন্স, আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন কি জানি? y ইকুয়াল টু mx প্লাস সি, এটা হচ্ছে স্ট্রেট লাইনের ইকুয়েশন। যেহেতু এটা অরিজিন দিয়ে পাস করেছে, তাহলে অরিজিন দিয়ে স্যাটিসফাই হবে, তাহলে এটা 0, এটা 0 প্লাস সি, দ্যাট ইজ সি ইকুয়াল টু কত হয়ে গেল? 0। তার মানে y ইকুয়াল টু mx, এটাই হচ্ছে ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। এখানে এমটা দেখো একটাই প্যারামিটার, যতগুলো প্যারামিটার ততবার ডেরিভেটিভ করে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করি, তাহলে এটাকে আমরা একবার ডেরিভেটিভ করতে পারবো, যেহেতু এখানে একটাই প্যারামিটার আছে। ডেরিভেটিভ করি, তাহলে কি আসবে? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এম, এক্সের ডেরিভেটিভ 1, ঠিক আছে। তাহলে এম ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স, তাহলে এম এর জায়গায় এখানে, এই যে এম এর জায়গায় এখানে সাবস্টিটিউট করে দেবো, এম এর জায়গায় যদি আমরা সাবস্টিটিউট করে দিই তাহলে কি আসবে? ওয়াই ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স ইন্টু এক্স, এইটা। তাহলে দেখো এক্স ডিওয়াই, এই দেখো এক্স ডিওয়াই, আর এ পাশে মাল্টিপ্লাই করলে ইকুয়াল টু ওয়াই ডিএক্স, তাহলে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স, হ্যাঁ, এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইকুয়াল টু 0, এই যে অপশান সি আছে, তাহলে এইটা আনসার হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখি নেক্সট প্রবলেম বলি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ লিনিয়ার ইকুয়েশন। আচ্ছা, লিনিয়ার হতে গেলে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে লিনিয়ার হতে গেলে এই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই আছে, আর এর যে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট হচ্ছে ডিওয়াই ডিএক্স, ডি2y dx2, এদেরকে কখনো প্রোডাক্টে রাখা যাবে না। প্রোডাক্টে মানে কি? যদি কোনো ইকুয়েশনের মধ্যে দেখতে পাও ওয়াই স্কোয়ার আছে তাহলে লিনিয়ার হবে না, যদি কোথাও দেখতে পাও ডিওয়াই ডিএক্সের হোল স্কোয়ার আছে তাহলে লিনিয়ার হবে না, যদি দেখতে পাও ডি2y dx2-র সাথে ওয়াই মাল্টিপ্লাই আছে, ওয়াই ইন্টু ডি2y dx2, তাহলে লিনিয়ার হবে না। আচ্ছা, নট ইভেন যদি এগুলো কোনোটা যদি কোনো ফাংশানের মধ্যেও থাকে, ধরো কোথাও আছে সাইন অফ ওয়াই, তাহলে এটা লিনিয়ার হবে না। কিন্তু এক্স ইন্টু ওয়াই যদি থাকে তাহলে এটা কিন্তু লিনিয়ার হবে। কেন? কারণ এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে মাল্টিপ্লিকেশান। এক্স ডি2y dx2 বা ডিওয়াই ডিএক্স, এটা কিন্তু লিনিয়ার হবে, বিকজ এটা ইন্ডিপেন্ডেন্ট, এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট, এটা হতে পারে। কিন্তু দুটো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট ডিওয়াই ডিএক্স, ডি2y dx2, এরা যেন প্রোডাক্টে না থাকে। তাহলে দেখো প্রথম ইকুয়েশানে কোথাও প্রোডাক্টে নেই, তার মানে প্রথমটা লিনিয়ার। এখানে বলেছে ইজ নট আ লিনিয়ার ইকুয়েশান, ইজ নট, এটা বলেছে, তাহলে এখানে প্রথমটা তো লিনিয়ার হচ্ছে। পরেরটা দেখো এখানেও কোথাও প্রোডাক্টে নেই, তাই এটাও লিনিয়ার হয়ে যাবে। পরেরটা এটাও কোথাও প্রোডাক্টে নেই, তাহলে এটাও লিনিয়ার। শুধুমাত্র লাস্টেরটা দেখো, এই যে ওয়াইটা কিন্তু কস ফাংশানের মধ্যে আছে, দেখতে পেয়েছো? কসের মধ্যে ওয়াই আছে, তাহলে এটা কিন্তু নন লিনিয়ার হয়ে যাবে। তাই এটা ইজ নট আর লিনিয়ার ইকুয়েশন বলেছিল, তাহলে অপশান ডি হচ্ছে নট আ লিনিয়ার ইকুয়েশন। নেক্সট আসি, দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিস ইজ সেকেন্ড অর্ডার হোমোজিনিয়াস। আচ্ছা, হোমোজিনিয়াস ইকুয়েশনের ফর্মটা তোমাদেরকে একটু লিখি, এক্স স্কোয়ার ডি2y dx2 প্লাস এক্স
এখানে কিছু কোএফিসিয়েন্ট থাকতে পারে, 2 3 থাকতে পারে, 2 3 কিছু থাকতে পারে, 3x dy dx প্লাস 5y ইকুয়াল টু 0। তাহলে দেখো হোমোজিনিয়াসের ফর্মটা এক্স স্কোয়ার থাকতে হবে, এখানে এক্স ডিওয়াই ডিএক্স থাকতে হবে, আর এটা হচ্ছে অনলি ওয়াই, তবে গিয়ে হোমোজিনিয়াস হবে। তাহলে এখানে দেখো এক্স ডিওয়াই ডিএক্স তো আছে, বাট এখানে কিন্তু এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স নেই, তাহলে এটা কিন্তু হোমোজিনিয়াস হবে না। আচ্ছা, এটার অর্ডার কত? অর্ডারটা হচ্ছে 2, সেকেন্ড অর্ডার। তাহলে সেকেন্ড অর্ডার নন হোমোজিনিয়াস, সেকেন্ড অর্ডার লিনিয়ার ইকুয়েশন, এটা লেখা আছে লিনিয়ার ইকুয়েশন। আচ্ছা, সেকেন্ড অর্ডার, আচ্ছা এখানে নন হোমোজিনিয়াস, এই দেখো সেকেন্ড অর্ডার নন হোমোজিনিয়াস আর নন লিনিয়ার বলা আছে, আর এটাতে বলা আছে লিনিয়ার ইকুয়েশন বলা আছে। তাহলে কোনটা হবে? এখানে দেখো এটা লিনিয়ার, বিকজ এখানে ওয়াই আর ডিওয়াই ডিএক্স কখনও কোথাও প্রোডাক্টে নেই। তাহলে সেকেন্ড অর্ডার নন হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন, এই থার্ড অপশানটাই হবে। সেকেন্ড অর্ডার লাস্টেরটা কত আছে? সেকেন্ড অর্ডার নন হোমোজিনিয়াস নন লিনিয়ার আছে, এটা তো নন লিনিয়ার নয়, লিনিয়ার। তাহলে লিনিয়ার ইকুয়েশন, হোমোজিনিয়াস, নন হোমোজিনিয়াস আর সেকেন্ড অর্ডার, তাহলে এইটাই অপশান সি হবে। এটা দেখো দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা, ফার্স্ট অর্ডারের হোমোজিনিয়াসকে আমি কীভাবে দেখবো? ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি? ডিওয়াই ডিএক্স ফর্মে থাকে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু সামথিং এক্স মাইনাস ওয়াই করে আছে, এটা ফার্স্ট অর্ডার। ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে হোমোজিনিয়াস দেখবো কী করে? প্রত্যেকটা টার্মের ডিগ্রি সেম কিনা দেখবো। প্রত্যেকটা টার্মের ডিগ্রি মানে কি? দেখো এক্স আছে মানে কি এক্সের পাওয়ার 1, মানে কি ডিগ্রিও 1, ওয়াই এর পাওয়ার হবে 1। আচ্ছা, এইখানে চেক করার জন্য আমি বলি, কখনো যদি রুট ওভার অফ এক্স বাই ওয়াই থাকে, তাহলে এখানে ডিগ্রি কত কনসিডার করব? দেখো এক্সের ডিগ্রি হচ্ছে 1, ওয়াই এর ডিগ্রি হচ্ছে 1, সো 1 - 1 0 হয়ে যাবে, তাহলে এক্সের ডিগ্রি 0 কনসিডার করব। বুঝতে পারলে? যদি কোথাও এক্স ওয়াই প্রোডাক্টে থাকে, তাহলে এই টার্মের ডিগ্রি কনসিডার করব 1 and 1, দ্যাট ইজ 2 কনসিডার করব, এইভাবে কনসিডার করে। যাই হোক, তাহলে এখানে দেখো এখানে প্রত্যেকটা টার্মের ডিগ্রি সেম, তার মানে এটা হোমোজিনিয়াস হবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট অর্ডার হোমোজিনিয়াস। এবার লিনিয়ার হবে কি না দেখবো কী করে? দেখো এখানে যদি আমি ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে ডিওয়াইয়ের সাথে এই ডিওয়াই ডিএক্সের সাথে এখানে দেখো ওয়াই মাল্টিপ্লিকেশানে চলে আসবে। ক্রস মাল্টিপ্লাই করলে যে ওয়াই ডিওয়াই ডিএক্স আসছে, তাহলে ওয়াইয়ের সাথে যদি ডিওয়াই ডিএক্স ক্রস মাল্টিপ্লিকেশানে চলে আসে, তাহলে এটা কিন্তু নন লিনিয়ার হয়ে যাবে। তার মানে ফার্স্ট অর্ডার হোমোজিনিয়াস নন লিনিয়ার ইকুয়েশন, তাহলে অপশান এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট আসি, দ্য ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন হুজ জেনারেল সলিউশন ইজ দিস। এইটা দেওয়া আছে, এর ডিগ্রি কত হবে জিজ্ঞাসা করেছে। তাহলে দেখো এখানে এ একটাই প্যারামিটার আছে, তাহলে এটাকে যদি আমি ডেরিভেটিভ করে দিই, তাহলে কি আসবে? একটাই অর্ডার আসবে, ডিওয়াই ডিএক্স একটাই অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন আসবে, এইটা আসবে। কিন্তু এইটা ডেরিভেটিভ করলে দেখো এর জায়গায় কি আসবে? ডিওয়াই ডেরিভেটিভ করে দিচ্ছি, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 2a, এটা আসছে। তাহলে এর জায়গায় আমরা ডিওয়াই ডিএক্স লিখতে পারবো বাই 2। তাহলে এর জায়গায় যখন সাবস্টিটিউট করব, তখন এখানে দেখো এই এ স্কোয়ারের জায়গায় আসবে ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার, তার সাথে কিছু কোএফিসিয়েন্ট আসবে। তাহলে ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার আসবে, মানে কি এর ডিগ্রি কত হয়ে যাবে? 2। বুঝতে পেরেছো? তাহলে এটার আনসার হবে 2। নেক্সট আসি, দ্য অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন হুজ জেনারেল সলিউশন ইজ দিস। এর অর্ডার কত হবে? অর্ডার তো অবভিয়াসলি একই হবে, কারণ এখানে দেখো সি 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 কিউব, মানে একটাই প্যারামিটার আছে, তো একটাই প্যারামিটার যেহেতু, তাহলে অর্ডারও ডিফারেন্সিয়েট করলে অর্ডারও একটাই আসবে। নেক্সট আসি, দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অল সার্কেলস পাসিং থ্রু দ্য অরিজিন হ্যাভিং দেয়ার সেন্টার্স অন দ্য এক্স অ্যাক্সিস। তাহলে ব্যাপারটা কি বললো? প্রথমে দুটো লাইন টানি, এটা আছে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস টেনে নিলাম। এবারে বলছে দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অল সার্কেলস পাসিং থ্রু দ্য অরিজিন দিয়ে পাস করবে অ্যান্ড হ্যাভিং দেয়ার সেন্টার্স অন দ্য এক্স অ্যাক্সিসের উপর সেন্টার থাকবে। তাহলে আমি একটা সার্কেল করি, এ দেখো অরিজিন দিয়ে পাস করেছে, আর আমি এর সেন্টারটা নিয়ে নিচ্ছি, এখানে একটা সেন্টার নিয়ে নিচ্ছি এক্স অ্যাক্সিসের উপর এখানে। তাহলে এখান থেকে এইটুকুকে যদি আমি এ কনসিডার করি রেডিয়াস বলে, তাহলে এই সেন্টারের কোঅর্ডিনেট কত হবে? a, 0, আর রেডিয়াস কত হবে? a। তাহলে সার্কেলের ইকুয়েশন কি আসবে? x - a হোল স্কোয়ার প্লাস
ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এইটা তাহলে এক্সপান্ড করলে দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস এ স্কোয়ার, এই এ স্কোয়ারের সাথে কেটে যাবে, আর এখানে থাকবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো। তার মানে আমার ইকুয়েশানটা কি তৈরি হলো, প্যারামেট্রিক ইকুয়েশানটা এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে রেখে দিলে এপাশে গেল টু এ এক্স, এবারে ডেরিভেটিভ করে দাও, টু এক্স প্লাস টু ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু টু এ। তাহলে এই টু এর জায়গায় এইটাকে আমরা সাবস্টিটিউট করতে পারবো। তাহলে কি হবে, এটাকে যদি আমরা সাবস্টিটিউট করে দিই তাহলে কি আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স ইন্টু এইটা টু এক্স প্লাস টু ওয়াই ডিওয়াই ডিএক্স। তাহলে দেখো এই যে টু এক্স স্কোয়ার, এখান থেকে এক্স স্কোয়ার একটা সেপারেট করলে এক্স স্কোয়ার হবে অনলি এক্স স্কোয়ার, আর ওয়াই স্কোয়ারটাকে লেফট হ্যান্ডে রাইট হ্যান্ডে নিয়ে চলে আসো, তাহলে এখানে আসছে এক্স স্কোয়ার, এই ওয়াই স্কোয়ারটা এখানে নিয়ে এলে মাইনাস ওয়াই স্কোয়ার, আর এইটাকে এই টু ওয়াই ডিওয়াই ডিএক্সটাকে এর সাথে এক্স মাল্টিপ্লাই আছে, তাহলে টু এক্স ওয়াই ডিওয়াই ডিএক্সটাকে যদি লেফট হ্যান্ডে নিয়ে চলে আসো তাহলে মাইনাস টু এক্স ওয়াই ডিওয়াই ডিএক্স। দেখো কোন অপশানটা মিলছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আচ্ছা এখানে দেখো ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু টু এক্স ওয়াই ডিওয়াই ডিএক্স আছে, তাহলে এটাকে দেখো মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এটা আসবে। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট আসি, the differential equation by eliminating arbitrary constants a and b from the relation x equal to এটা। তাহলে x equal to দেওয়া আছে a cos t প্লাস b sin t, তাহলে যদি তোমরা ডেরিভেটিভ করে দাও তাহলে কি আসবে, dx dt ইকুয়াল টু কত আসবে, মাইনাস a sin t, বিকজ cos t ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin t, আর প্লাস b cos t। এবার আরেকবার ডেরিভেটিভ করে দাও, sin t ডেরিভেটিভ cos t, আরেকবার ডেরিভেটিভ করলে ডি টু এক্স ডিটি টু, এটা করলে কি আসবে, মাইনাস এ কস টি, আর এটা আসবে মাইনাস বি সাইন টি। তাহলে এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নাও তাহলে এ কস টি প্লাস বি সাইন টি আসবে, হুইচ ইজ ইকুয়াল টু এক্স, তাহলে মাইনাস এক্স, তাহলে ডি টু ওয়াই ডিএক্স ডি টু এক্স ডিটি টু ইকুয়াল টু মাইনাস এক্স, তাহলে ডি টু এক্স ডিটি টু প্লাস এক্স ইকুয়াল টু জিরো। অপশান বি দ্য জেনারেল সলিউশন অফ দ্য ইকুয়েশান, এর জেনারেল সলিউশন বের করতে বলেছে। আচ্ছা দেখো এক্স বাই ওয়াই ফর্মে থাকলে, মনে পড়ে এক্স বাই ওয়াই ফর্মে থাকলেই আমরা চোখ কান বন্ধ করে এটাকে বলতে পারবো এটা হোমোজিনিয়াস ইকুয়েশান, মানে এক্স বাই ওয়াই এর ফাংশান থাকলে। তাহলে সেখানে আমরা কি করতাম, এক্স বাই ওয়াই ইকুয়াল টু আমরা জেড পুট করতাম, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়াই জেড, এটাকে যদি আমি ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কি আসবে, ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু, এটা প্রোডাক্টের রুল হবে ইউভি, ওয়াইকে রেখে দিলাম ডিজেড ডিওয়াই, আর জেডকে রেখে দিলাম ওয়াই ডেরিভেটিভ ওয়ান, এটা। তাহলে ডিএক্স ডিওয়াইয়ের জায়গায় আমরা এইটা লিখতে পারবো ওয়াই ডিজেড ডিওয়াই প্লাস জেড, ঠিক আছে। তাহলে এই ইকুয়েশানটাকে আমি তৈরি করছি, দেখো আমি ডিএক্সটাকে রেখে দিলাম, ডিএক্স বাই ডিওয়াইকে হিসেব করলে কি আসবে, এই পোর্শনটা রাইট হ্যান্ডে চলে যাক, তারপরে ডিওয়াইটাকে ডিভাইড করে দিচ্ছি, তাহলে এটা মাইনাস অফ ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই, এটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স বাই ওয়াই ডিভাইডেড বাই এখানে আছে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই। তাহলে এবারে এক্স বাই ওয়াইয়ের জায়গায় তোমরা যদি জেড সাবস্টিটিউট করে দাও, আর ডিএক্স ডিওয়াইয়ের জায়গায় যদি তোমরা এই জিনিসটাকে সাবস্টিটিউট করো তাহলে কি আসবে দেখো, জেড প্লাস ওয়াই ডিজেড ডিওয়াই, ডিজেড ডিওয়াই ইজ ইকুয়াল টু, এই ডিএক্স ডিওয়াই জায়গা লিখলাম, এটা হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার জেড ইন্টু ওয়ান মাইনাস জেড ডিভাইডেড বাই
ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার জেড। তাহলে এবারে দেখো এখানে জেডটাকে, এই যে জেড লিখেছিলাম, এই জেডটাকে যদি ওপাশে সাবট্রাক্ট, এই যে জেড লিখেছিলাম জেডটাকে যদি ওপাশে সাবট্রাক্ট করে দিই তাহলে কি আসবে দেখো, ওয়াই ডিজেড ডি ওয়াই ইকুয়াল টু মাইনাস অফ ই টু দি পাওয়ার জেড, এটা প্লাস জেড ই টু দি পাওয়ার জেড, উপরে এটা লিখে নিচ্ছি আর ওটাকে এলসিএম করে দিচ্ছি, মাইনাস জেড ই টু দি পাওয়ার জেড হোল ডিভাইড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার জেড। তাহলে দেখো এটা কেটে যাবে আর থাকবে কত, মাইনাস কমন নিয়ে নেবো, দিলে ই টু দি পাওয়ার জেড প্লাস জেড হবে উপরে। এবারে এটাকে লিখি 1 প্লাস ই টু দি পাওয়ার জেড, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আসবে ডিজেড, আচ্ছা এখানে আসবে মাইনাস ডি ওয়াই বাই ওয়াই, ঠিক আছে। এই দেখো, আচ্ছা এখানে এর এটা আসবে, নিচেরটা আসবে জেড প্লাস ই টু দি পাওয়ার জেড, হ্যাঁ এটা এখান থেকে একটা মাইনাস কমন এনেছি, এই যে এই পোর্শন থেকে একটা মাইনাস সাইন কমন নিয়েছি, তাহলে মাইনাস কমন নিলে জেড প্লাস ই টু দি পাওয়ার জেড, এটাকে নিচে নামিয়ে দিলাম, এই যে এখানে নিচে নামিয়ে দিলাম আর মাইনাসটাকে রেখে দিলাম এ পাশে। এবারে এটাকে ইন্টিগ্রেট করো, এটাকে ইন্টিগ্রেট করলে আসবে, ইন্টিগ্রেশনের ইয়েটা বলছি, এইটাকে যদি তোমরা সাবস্টিটিউট করে দাও তাহলে কি আসবে এইটাকে, তাহলে জেডের ডেরিভেটিভ 1 আর ই টু দি পাওয়ার জেডের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার জেড, উপরেটা চলে আসছে, তাহলে উপরেটা নিচেরটার ডেরিভেটিভ হচ্ছে, নিচেরটাকে যদি টি পুট করো তাহলে উপরটা আসবে ডিটি, তাহলে ডিটি বাই টি এর ইন্টিগ্রেশন হচ্ছে লগ টি, লগ টি মানে লগ অফ এটা আসবে, তাহলে লগ অফ জেড প্লাস ই টু দি পাওয়ার জেড এটা ইকুয়াল টু মাইনাস লগ ওয়াই, আর তার সাথে আমরা লগ সি নিয়ে নেব প্লাস লগ সি, তাহলে এই দেখো তাহলে এটা কি আসবে, লগ অফ হিসেব করে নিলে লগ এ মাইনাস লগ বি হচ্ছে লগ অফ এ বাই বি, তাহলে লগ অফ এখানে আসবে সি বাই ওয়াই, লগ অফ সি বাই ওয়াই, ঠিক আছে। তাহলে জেড প্লাস ই টু দি পাওয়ার জেড এইটা ইকুয়াল টু আসবে, লগটা বোথ সাইড থেকে তুলে দেবো, জেড প্লাস ই টু দি পাওয়ার জেড ইকুয়াল টু সি বাই ওয়াই, তাহলে জেড মানে কী ছিল, জেড হচ্ছে এক্স বাই ওয়াই প্লাস ই টু দি পাওয়ার অফ এক্স বাই ওয়াই হুইচ ইজ ইকুয়াল টু সি বাই ওয়াই, তাহলে এই ওয়াইটাকে এলসিএম করে এপাশে মাল্টিপ্লাই করলে এক্স ওয়াই প্লাস ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার অফ এক্স বাই ওয়াই হুইচ ইজ ইকুয়াল টু সি। তাহলে অপশান কোনটা আসছে, সরি এখানে এক্স ওয়াই হবে না, ওয়াই ওয়াই কেটে গেলে অনলি এক্স হবে, এখানে অনলি এক্স হবে, আচ্ছা তাহলে এক্স প্লাস ওয়াই ই টু দি পাওয়ার অফ এক্স ওয়াই হুইচ ইজ ইকুয়াল টু সি, অপশান এ। দেখেছো, আচ্ছা নেক্সট আসি, এবারে দেখো দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন এম ডিএক্স প্লাস এন ডিওয়াই, একটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে এই ফর্মে লেখা যায় তোমরা জানো, এম ডিএক্স প্লাস এন ডিওয়াই, এটা এক্স্যাক্ট কখন হবে, এক্স্যাক্ট হচ্ছে, এক্স্যাক্ট মানে কি, এক্স্যাক্ট মানে হচ্ছে পুরোটাকে হয় ডি অফ ফর্মে লিখতে পারবো, ডি অফ ফর্মে লিখতে পারবো মানে কি এটাকে ইন্টিগ্রেট করা যাবে, বা এভাবেও বলতে পারো যে পুরোটাকে উইদাউট মাল্টিপ্লিকেটিং এনি ফ্যাক্টর, মানে ওটাকে কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই না করে ডিরেক্টলি ইন্টিগ্রেট করতে পারা যাবে, তখন তাকে বলবো এক্স্যাক্ট। তো এই এক্স্যাক্টনেস চেক করার জন্যে আমরা একটা রুল জানতাম, সেটা কি ডেল এম ডেল ওয়াই, এখানে জাস্ট রুলটাই দেওয়া আছে, দেখো আমি বলছি এখানে ফর্মুলাটা কী ছিল, ফর্মুলাটা হচ্ছে ডেল এম ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন ডেল এক্স, এইটা ছিল, এটা রুল ছিল। তাহলে দেখো ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স ইকুয়াল টু 0, তাহলে অপশান এ এখানে এটা আনসার আসবে। এখানে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দিস, এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স, এইটাকে কি দিয়ে মাল্টিপ্লাই করলে ইন্টিগ্রেট করা যাবে না, তার মানে কি কোন কোনগুলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে সেটা দেখে নাও। দেখো এটাকে যদি তলায় এক্স স্কোয়ার লিখি তাহলে এটাকে কিন্তু লেখা যাবে ডি অফ ওয়াই বাই এক্স ফর্মে, কেন ডিভিশনের ডেরিভেটিভের রুলটা লাগাও, মনে পড়ে, যদি ওয়াই বাই এক্স থাকে তাহলে নিচে কী হবে এক্স স্কোয়ার, তারপরে আসবে এক্স, ওয়াই এর ডেরিভেটিভ হবে ডি ওয়াই মাইনাস ওয়াই থেকে যাবে এক্সের ডেরিভেটিভ হবে ডি এক্স,
তাহলে দেখো এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স আসছে, তাহলে এটাকে ডি অফ ফর্মে লেখা যাচ্ছে, তার মানে এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে। আচ্ছা, এবারে দেখো পরেরটা লেখা আছে 1/x², এইটা 1/x² প্লাস ওয়াই স্কোয়ার, এটা দেখো এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স আছে, এটা বাই x² প্লাস ওয়াই স্কোয়ার, এটা আসবে তো। তাহলে একে একে যদি আমরা বোথ নিউমারেটার আর ডিনোমিনেটার মানে উপরেটা নিচেরটাকে যদি x² দিয়ে ডিভাইড করি, তাহলে কি আসবে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই x², আর এখানেও আসবে x² প্লাস ওয়াই স্কোয়ার বাই x²। তাহলে ডিভাইড করলে এই উপরেটাকে লেখা যাবে, এক্ষুনি দেখালাম আমি, ডি অফ ওয়াই বাই এক্স, আর নিচেরটা আসবে x² কেটে x² কাটলে 1 প্লাস এটা আসবে ওয়াই বাই এক্সের হোল স্কোয়ার। তাহলে ইফ আই টেক ওয়াই বাই এক্স আর জেড, মানে ওয়াই বাই এক্সটাকে যদি জেড কনসিডার করি, তাহলে ডিজেড বাই 1 প্লাস জেড স্কোয়ার, ডিজেড বাই 1 প্লাস জেড স্কোয়ার, আর এটা হচ্ছে ট্যান ইনভার্স জেড হয়ে যাবে, কারণ ট্যান ইনভার্সের ডেরিভেটিভ হচ্ছে 1/1 প্লাস জেড স্কোয়ার, তাহলে এটাকে ইন্টিগ্রেট করা যাচ্ছে। তাহলে x² প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে ডিভাইড করলেও আমরা এটাকে ইন্টিগ্রেট করতে পারছি। নেক্সট আসি 3 নম্বরেরটা। 1/xy এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স, একে যদি আমরা xy দিয়ে ডিভাইড করি তাহলে কি হবে, দেখো যদি ইন্ডিভিজুয়ালি ডিভাইড করে নিই তাহলে কি আসবে ডি ওয়াই বাই ওয়াই, বিকজ এক্স এক্স কেটে যাবে, আর এটা যখন এটা বাই এটা করব তখন কি আসবে ওয়াই ওয়াই কেটে যাবে, মাইনাস ডি এক্স বাই এক্স, তাহলে এটাকেও ইন্টিগ্রেট করা যাবে, বিকজ এটা হবে লগ ওয়াই, এটা হবে লগ এক্স, ঠিক আছে না। তাহলে এটাকে ইন্টিগ্রেট করা যাবে, তাহলে এক্স বাই ওয়াই এইটা দিয়ে মাল্টিপ্লাই করলেই একমাত্র এটাকে ইন্টিগ্রেট করা যাবে না, সো ইট ইজ নট দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ঠিক আছে। তাহলে অপশানটা কত আসবে, অপশান ডি। নেক্সট আসি দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দিস, এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে বলেছে। দেখো এটাকে আমরা ডি ওয়াই সরি এটাকে আমরা ডিএক্স বাই ডিওয়াই যদি করি, এটাকে যদি আমরা ডিএক্স বাই ডিওয়াই করি, প্রথমে কি করব, এই প্লাস অফ এটা যেটা লেখা আছে এটাকে রাইট হ্যান্ডে নিয়ে চলে যাও, তাহলে মাইনাস অফ আসবে মাইনাস অফ 1 প্লাস এক্স ওয়াই, ঠিক আছে। আর ডিওয়াইটাকে নিচে নামিয়ে দিচ্ছি, ওয়াই স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে ওয়াই স্কোয়ার দিয়ে ডিভাইড করো, তাহলে ওয়াই স্কোয়ার দিয়ে ডিভাইড করলে কি আসছে ডিএক্স ডিওয়াই। আচ্ছা এখানে ইন্ডিভিজুয়ালি ডিভাইড করব, একটা হচ্ছে -1/y স্কোয়ার, আর এটা ওয়াই ওয়াই ক্যান্সেল হলে -x/y, এই -x/yটাকে লেফট হ্যান্ডে নিয়ে এলে প্লাস x/y ইকুয়াল টু -1/y স্কোয়ার। সো এটা দেখো dx dy প্লাস x/y ইকুয়াল টু -1/y স্কোয়ার। দেখো এটা কিন্তু লিনিয়ারের ফর্ম, মনে পড়ে কিনা দেখো, লিনিয়ারের ফর্মটা ছিল কীরকম, dy dx প্লাস py equal to q, where p and q are either function of x or constant, x এর ফাংশন হতে পারে বা কনস্ট্যান্ট হতে পারে, তখন তাকে বলবো লিনিয়ারের ফর্ম, ঠিক আছে। তাহলে এখানে দেখো এটা উল্টো আছে ডিএক্স ডিওয়াই, সো পি আর কিউটা কী হবে, অবভিয়াসলি এক্স এর ফাংশন হবে, তাহলে দেখো এখানে এক্স আছে, এটা হচ্ছে পি, আর এই পুরোটা হচ্ছে কিউ, তাহলে সরি পি বলছি, এটা এক্স থাকবে, এক্সের সাথে ওয়াই এর ফাংশন থাকবে, এটা হচ্ছে পি 1/yটা। দেখো এখানে এখানে ডিওয়াই ডিএক্স যখন ছিল তাহলে ওয়াইয়ের সাথে পি ছিল, পিটা হচ্ছে ফাংশন অফ এক্স, ঠিক আছে, এই যে ফাংশন অফ এক্স, তাহলে এখানে কি হবে, এখানে এক্স আছে, এই যে এখানে এক্স আছে বলে এখানে এক্স আছে, এক্সের সাথে যেটা আছে 1/y, এটাই হচ্ছে এ দেখো ওয়াইয়ের ফাংশন, তাহলে 1/yটাই হচ্ছে আমার এখানে পি। কেন পিটাকে ইন্ডিকেট করছি, কারণ ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বেরোয় লিনিয়ারের ক্ষেত্রে, সেটা কি বেরোয় আমি দেখাচ্ছি। লিনিয়ারের ক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স, মানে যদি ডিওয়াই ডিএক্সে লিখি, আর যেহেতু এটা ডিএক্স ডিওয়াইতে লেখা ছিল তাহলে এখানে কী হবে পি ডিওয়াই, তাহলে ই টু দি পাওয়ার অফ এখানে 1/y ডিওয়াই, তাহলে ই টু দি পাওয়ার অফ 1/yর ইন্টিগ্রেশন হচ্ছে লগ ওয়াই, তাহলে ই টু দি পাওয়ার অফ লগ ওয়াই হবে। এবারে লগের একটা প্রপার্টি ছিল, সেটা মনে আছে কিনা জানি না,
দেখো তো মনে পড়ে কি না, এই প্রপার্টিটা ছিল এ টু দি পাওয়ার লগ বি যদি থাকে তাহলে বি এর সাথে এ ইন্টারচেঞ্জ করতে পারে, তাহলে বি টু দি পাওয়ার লগ এ আসবে। তাহলে এখানে দেখো এটাকে যদি আমি ইন্টারচেঞ্জ করি তাহলে কি আসবে, ওয়াই টু দি পাওয়ার লগ ই, আর লগ ইর ভ্যালু মনে আছে তো, লগ ইর ভ্যালু হচ্ছে 1, লগ ইর ভ্যালু 1, তাই এখানে আসবে অনলি ওয়াই। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত আসবে, অনলি ওয়াই। নেক্সট দেখো দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা এখানে এই যে দেখো পি লেখা আছে, পিটা হচ্ছে এটা কায়দা করে লেখা আছে, পিটা ইজ নাথিং বাট ডিওয়াই ডিএক্স, পিটা হচ্ছে ডিওয়াই ডিএক্স, ওটাকে পি বলে লেখা থাকে। তাহলে দেখো এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সামথিং আছে, তাহলে এক্স দিয়ে ডিভাইড করে দাও, তাহলে ডিওয়াই ডিএক্স মাইনাস 1/x ওয়াই ইকুয়াল টু এখানে কস এক্স এরকম আসবে। তাহলে আমার তো দরকার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এই পাশে কী এলো তো জানার দরকার নেই। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে কি, ওয়াইয়ের সাথে যেটা থাকবে পি, আর ই টু দি পাওয়ার অফ ইন্টিগ্রেশন অফ পি ডিএক্সটাই হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে এখানে আসবে মাইনাস 1/x ডিএক্স, তাহলে 1/x এর হচ্ছে লগ এক্স, এটা বলি একটু, ওয়ান বাই এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে লগ এক্স, তাহলে ই টু দি পাওয়ার অফ মাইনাস লগ এক্স এইটা। তাহলে এখানে দেখো এই এক্স আর ই ইন্টারচেঞ্জ করবে না, বিকজ এখানে লগের পাশে কিন্তু -1 আছে, এই -1টাকে আগে উপরে তুলে দাও। লগের এই প্রপার্টিটা আছে না, এ লগ বি যদি হয় তাহলে এই এটা পাওয়ারে চলে যায়, তাহলে লগ অফ বি টু দি পাওয়ার এ, তাহলে এই মাইনাসটা এর পাওয়ারে চলে যাবে এক্স টু দি পাওয়ার -1, এবারে এটার সাথে এটার ইন্টারচেঞ্জ হবে, লগের ভ্যালু হয়ে যাবে 1, তাহলে এক্স টু দি পাওয়ার -1টাই হবে আনসার, এক্স টু দি পাওয়ার -1 মানে 1/x। লাস্ট প্রবলেম বলি, তোমাদের ভালো লাগছে কিনা কমেন্টে জানাবে, বুঝতে পারছো কিনা, যেখানে অসুবিধা হচ্ছে আমাকে বলবে, তাহলে আমি চেষ্টা করব আবার বুঝিয়ে দেওয়ার। আচ্ছা 20 প্রবলেমটা দেখি, এখানে বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দ্য ইকুয়েশন টু দ্য ইকুয়েশন, এই ইকুয়েশনটা বলা আছে। এখানে দেখো তোমাদেরকে আমি একটু আগে বলছিলাম না যে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই এই ফর্মে থাকলে প্রথমে এক্সাক্টনেস চেক করব, ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স ইকুয়াল টু 0 হয়, বা ডেল এম ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন ডেল এক্স হবে, এটা হচ্ছে এক্সাক্টনেস চেক করার রুল। এবারে যদি এক্স্যাক্ট না হয় তাহলে কি দিয়ে মাল্টিপ্লাই করলে এটা এক্স্যাক্ট হয়ে যাবে, দ্যাট ইজ হোয়াট ইজ দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হোয়েন ইট ইজ নট অ্যান এক্স্যাক্ট ইকুয়েশন, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কী হবে সেটা বের করার জন্যে 5খানা রুল আছে। তো আজকে আমি ডিসকাস করব না, তোমরা আমার নেক্সট ভিডিও দেখো, তাহলে সেখানে আমি ডিসকাস করব যে কীভাবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হয়। যেহেতু আমি এখানে একটা কোয়েশ্চেন দিয়েছি তাই একটা বলি, একটা রুল, সেটা হচ্ছে যদি ইকুয়েশানটা হোমোজিনিয়াসে থাকে, তাহলে 1/mx প্লাস ny এটা হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই ডিগ্রি কত, এক্স স্কোয়ারের 2 আর ওয়াইয়ের 1 তাহলে 3, এক্স ওয়াই স্কোয়ার ডিগ্রি কত 3, এক্স কিউব ডিগ্রি কত 3, এটারও 3, তার মানে প্রত্যেকটার ডিগ্রি সেম, তাই এটাকে আমি বলবো যে হোমোজিনিয়াস ইকুয়েশান। আর হোমোজিনিয়াস ইকুয়েশান যদি হয় তাহলে তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে mx মাইনাস ny। তাহলে mx মাইনাস ny মানে কী হবে, এটার সাথে এক্স দিয়ে মাল্টিপ্লাই করব, এক্স দিয়ে, আর এটার সাথে ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করব, দিয়ে অ্যাড করব মানে কি এখানে তো মাইনাস আছে তাহলে সেপারেট করব। তাহলে এখানে এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে কী হবে, এক্স কিউব ওয়াই মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে এখানে দেখো মাইনাস, এটাকে ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস এক্স কিউব ওয়াই, এটা হবে মাইনাসে মাইনাসে প্লাস 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এক্স কিউব ওয়াই আর এক্স কিউব ওয়াই চলে যাবে, তাহলে 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার চলে গেলে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আসবে, তাহলে 1/x স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাই হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। যদি তোমাদের ভালো লাগে, যদি তোমাদের মনে হয় এই ভিডিওটা ইনফরমেটিভ, যদি তোমরা এই ভিডিও থেকে কিছু উপকার পেয়ে থাকো বা পাও, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে পরের যে ভিডিওগুলো আসতে থাকবে সেগুলো তোমরা ইনস্ট্যান্টলি দেখতে পাবে।
এখানে একটা জিনিস দেখো, তোমরা যদি বসে বসে পুরো থিওরি পড়তে থাকো তাহলে কিন্তু অনেক সময় চলে যাবে। এখানে আমি এমসিকিউ, যেহেতু এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে, তাই আমি এমসিকিউগুলো ডিসকাস করলাম, আর তার সাথে সাথে যেখানে যে থিওরিটা লাগবে সেই থিওরিগুলোকে আমি ডিসকাস করে গেলাম। তার তার সাথে সাথে আরও এক্সট্রাও বললাম যদি অন্য টাইপের কোনো কোয়েশ্চেন আসে। তো এই থিওরিগুলোও তোমাদের জানা হয়ে যাচ্ছে, প্লাস এমসিকিউগুলোও সলভ করা হচ্ছে। তোমরা এইভাবে আমার সাথে প্র্যাকটিস করতে থাকো, দেখবে কয়েকদিনের মধ্যেই তোমরা পুরো সিলেবাসটাকে কভার করতে পারছো। আজকে আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পার্ট 1 দিলাম। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে সেকেন্ড পার্ট আছে, মানে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আছে, সেটাও বলবো। এটা ওডিই বলছি, তো এর সেকেন্ড পার্টটা বলবো। এখানে কতগুলো এমসিকিউ আমি বলবো, নিয়ার অ্যাবাউট 60 খানা মতো। তো তার মধ্যে 20 খানা বললাম, বাকি 40 খানা পরপর 20 করে এরকম ভিডিও আসতে থাকবে। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের উপকারেই লাগবে। আজকে এই পর্যন্ত।